ওকে, এরকম ঠান্ডা সুস্থ মাথার হতে হবে। বারবার বলছি, একটা ভিডিও দেখো, নোট তৈরি করো, সেগুলো ভালো করে সেইটাকে চার্টে প্র্যাকটিস করে সেটাতে মাস্টার হও, তারপরে দ্বিতীয় কনসেপ্টে যাও। শোনো, আমরা এসএমসি কনসেপ্টে পরপর যেগুলো শিখবো সেগুলো সব এরকম টাইপের। দেখেছো তো এরকম টাইপের পাজল হয়, আশা করি দেখেছো। তো এই এক একটা পাজল আমরা শিখবো, এই পাজল গুলোকে যখন একসাথে জোর লাগিয়ে দেব তখন খুব সুন্দর একটা ছবি তৈরি হবে। এই সুন্দর ছবিটা তৈরি করতে গেলে প্রত্যেকটা পাজলকে আমাকে আগে খুঁজে বের করতে হবে এবং তারপর একটা একটা করে জোর দিতে হবে। লাস্ট তোমাদেরকে যখন অ্যালগরিদম শেখাবো তখন বুঝতে পারবে এই মার্কেট থেকে, আমি খুব বড় কথা বলছি এবং এটা জেনুইনলি বলছি, এই মার্কেট থেকে টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ইজিলি টাকা ইনকাম করা যায় এবং চ্যালেঞ্জ করে করে টাকা ইনকাম করা যায়, বাট সেই স্কিলটাকে তৈরি করতে হবে, সেই জায়গায় যেতে হবে। আমি মাইন্ডের ব্যাপার টোটালটা বললাম, কিভাবে কোর্সটা করবে সেটাও আমি বললাম। ঠিক আছে, আমি এবার বলি এসএমসি জিনিসটা কি। ওকে, এবার যদি বলা হয় এসএমসি কনসেপ্ট কি বা কেন আমরা এসএমসি কনসেপ্ট শিখতে যাব, ঠিক আছে, এসএমসি কনসেপ্ট শেখার আমাদের দরকার কি? দেখো, এসএমসি কনসেপ্ট আমাদেরকে হেল্প করে অ্যাকুরেট একদম মুভ দিতে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে দেখো, খুব সিম্পল যেটা ফান্ডা সেটা হচ্ছে এসএমসি কনসেপ্টে কি করা হয়। তোমরা ভালো করে জানো যে মার্কেট চলে একমাত্র, যেটাকে আমরা সবাই অপারেটর 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 বলি, অর্থাৎ হিউজ যে ফান্ড আছে, সেটা বিভিন্ন ব্যাংকিং সেক্টর হোক, মিউচুয়াল ফান্ডের যেগুলো হোক, যারাই আছে, অর্থাৎ বিগ মানি বিগ প্লেয়ার যারা, তাদের হিউজ ইনভেস্টে মার্কেট মুভ করে। এবার একটা সিম্পল ফান্ডা বোঝো, আমার কাছে এইখানে মনে করো একটা মোটর সাইকেল আছে, এই মোটর সাইকেলটা আমি বিক্রি করতে চাই, তাহলে এইখানে একজনকে দরকার যার মোটর সাইকেলটা কেনার ইচ্ছা আছে। তাহলে আমি যদি সেলার হই, তাহলে আগে একটা এখানে কি দরকার, আমার বায়ার দরকার। এবার আমি বললাম মোটরসাইকেলটা আমি বিক্রি করতে চাই 100 টাকায়, এও দেখলো 100 টাকায় মোটরসাইকেলটা নেওয়াই যায়, দুজনের মিল হলো, তখন এই কন্ট্রাক্টটা কমপ্লিট হলো। মার্কেটও চলে এইভাবে। এবার আমরা ছোট প্লেয়ার যারা, রিটেল ট্রেডার যারা আমরা, তাদের আমাদের ওই 1 লট 2 লট 3 লট 5 লটের অর্ডার ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দেওয়ার সাথে সাথে আমাদের কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু যারা মনে করো কয়েকশো লট, বা হয়তো কথা কথা মনে করো কেউ হয়তো 2000 লট বাই করবে, কথার কথা, তাহলে আমার 2000 লটের, এদের ক্ষেত্রে কি, এদের 2000 লটের সেলারের দরকার, তবেই তো এটা কমপ্লিট হবে। এবার 2000 লট সেলার হুট করে তো পাওয়া পসিবল না, তাহলে এদেরকে করতে হয় কি, আগে সেলার খুঁজতে হয়। বা একইভাবে মনে করো যে এরা 2000 লট সেল করতে চাই, তাহলে এদের আগে 2000 লটের বায়ারের দরকার। তাহলে এরা কি করবে, আগে 2000 লটের বায়ার জোগাড় করবে, রেডি করবে, তারপরে এরা সেল করবে। আমি সেদিনকে ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওটা তোমরা এটার সাথে রিলেট করতে পারবে। আহ মার্কেট কিভাবে চলে জানো তো, যে এসএমসি কনসেপ্ট বা বিগ প্লেয়ার যারা, তারা কিভাবে মার্কেটটাকে চালায়। ওই ভিডিওটা খুব সুন্দর আমার লাগলো। মানে সুন্দর লাগলো বলতে আমি এই কনসেপ্টের সাথে ম্যাচিং বলছি। এই একটা ধানের জমি ছিল আর কি, তো তোমরা ভালো করে জানো যে ধানের জমিতে প্রচুর ইঁদুর থাকে। ঠিক আছে, তো এই ধানের জমিটা, ধান কাটা হচ্ছিল মেশিন দিয়ে, যেমন গম কাটা মেশিন হয় ওরকম ধান কাটা হচ্ছিল মেশিন দিয়ে। ধান কাটা ধান ছিল বা গম ছিল, যাই হোক, সোজা কথা একটা ফসল ছিল। তো আদিবাসী যারা, যারা অ্যাকচুয়ালি ইঁদুরের মাংস খায়, তো তারা করেছে কি, তারা বুদ্ধি করে এই জায়গাটায় লম্বা করে নেট দিয়ে ঘিরে দিয়েছে। মাছ ধরার যে নেট হয়, সে নেটটা এইভাবে দিয়েছে, এখানেও নেট টেনে দিয়েছে, এইখানেও নেট টেনে দিয়েছে। আর এটা তো জানো এরকম ছুঁচলো টাইপের হয়। এবার মেশিনটা যখন এই পার থেকে যাচ্ছে আস্তে আস্তে ফসলটা কাটতে কাটতে, তখন যত ইঁদুর আছে ইঁদুরগুলো ভয়ে দৌড় মারছে এবং ওই দৌড়েই তারা এইভাবে নেটের মধ্যে ঢুকে পড়ছে। এদিক থেকেও তারা তাড়া দিচ্ছে, সবাই গিয়ে এই নেটের মধ্যে অটোমেটিক ঢুকে পড়ছে। তাহলে তাদেরকে পরিশ্রমই করতে হচ্ছে না, এইখান থেকে ভয় দেখিয়ে তারা নেটের মধ্যে ঢুকিয়ে নিল, একসাথে এত ইঁদুর একসাথে দুম করে ধরে ফেললো।
এটাকে সেম ভাবে তোমরা কতজন দেখেছো আমি জানি না, আমি নিজে দেখেছি আর কি। পুকুরেও মাছ ধরা হয় এইভাবে। এই পুকুরে যখন নেট ফেলা হলো এইভাবে, মনে করো, ঠিক আছে, কথার কথা এটা মনে করো মাছ ধরার নেট, তো এগুলোতে মানে বড় বড় বাঁশ দিয়ে বাড়ি মারা হয় এইসব সাইড গুলোতে, এবং সেই শব্দে মাছগুলো সব এইসব সাইডে চলে আসে। তিন চারজন থাকে, কেউ এখানে বাড়ি মারছে, কেউ এখানে বাড়ি মারছে, কেউ এখানে বাড়ি মারছে, কেউ এখানে বাড়ি মারছে বাঁশ দিয়ে। তো সব মাছগুলো ভয়ে এইভাবে এইভাবে চলে আসে, এবং এদিকার সব মাছগুলো আস্তে আস্তে এই জায়গাটাতে ঢুকে পড়লো। এটাকে বলা হয় ফিশিং। এই ট্রেডিং এও ফিশিং টার্মটা ইউজ হয়, আমি একটু পরে বলছি। ট্রেডিং এও ফিশিং টার্মটা ইউজ হয়। এই যে এই জায়গাটাতে ফিশিং করা হয়েছে, এই জায়গাটাতে ফিশিং হয়েছে। এই ফেক মুভ তৈরি করে এই জায়গাটাতে সবাইকে ডাউন সাইড দেখিয়ে নিচের দিককার ট্রেড ডাউন সাইডে ট্রেড নেওয়ানো করানো হয়েছে, আর এরা বাইং অর্ডার দিয়েছে, আলটিমেট কমপ্লিট হয়েছে মার্কেট আপ সাইডে। এইটাকে বলে ফিশিং। আমি আসছি পরে। তো এসএমসি কনসেপ্ট হচ্ছে এই যে বড় বড় যে প্লেয়ার গুলো আছে, এই বড় বড় প্লেয়াররা যেই চিন্তা ভাবনা করে, যেইভাবে প্ল্যানিং করে ওরা ট্রেডিং করে, আমরাও সেই প্ল্যানিংটাই বোঝার চেষ্টা করব যে কি ভাবছে এখন, ওদের মাইন্ডে কি চলছে, ওদের মাইন্ডে কি চলছে, ওরা কিভাবে ট্রেড করে, ওরা কোন জায়গায় বাই করে, ওরা কোন জায়গায় সেল করে। সেই জিনিসটা আমরা বুঝে নিয়ে তাদের মতো করে ট্রেড করার চেষ্টা করব। যেমন একটা কথা বলাই হয়, তোমরা শুনেছো, ইউটিউবে প্রচুর শুনেছো কথাটা, অপারেটরদের এগেনস্টে কখনো যাওয়া যাবে না, বা সেলারদের এগেনস্টে কখনো যাওয়া যাবে না। সেলারদের অপশন ট্রেডিং এ খুব বলা হয়, সেলাররা যা প্ল্যান করছে সেই মতো করে এগাতে হবে। সেলাররা যদি এখন মানে হয়তো আপসাইডের প্ল্যান করছে, তাহলে আমাদেরকে আপসাইডের প্ল্যান করতে হবে। সেলাররা হয়তো এখন ডাউন সাইডের প্ল্যান করছে, তাহলে আমাদেরকেও ডাউন সাইডের প্ল্যান করতে হবে। বারবার শুনেছো, বাট সেটা বুঝবো কি করে? সেটাই এসএমসি কনসেপ্টের মাধ্যমে বোঝা যায়। এসএমসি কনসেপ্টটি হচ্ছে, সোজা সিম্পল ভাষাতে বলতে গেলে, বিগ প্লেয়ারদের ফুট প্রিন্ট আইডেন্টিফাই করব, তাদের পায়ের ছাপ আমরা আইডেন্টিফাই করব। তাদের পায়ের ছাপ আইডেন্টিফাই করে করে আমরা তাদের পায়ের ছাপ ধরে ধরে তাদের মতো করে আমরা এগিয়ে যাব। দেখো, এসএমসি কনসেপ্টের ব্যাপারটা যদি বলা হয় তাহলে খুব সিম্পল ব্যাপার হচ্ছে, এই জায়গাটাতে দেখো একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক? তাহলে এইখান থেকে সবাই ডাউন সাইডে ট্রেড করবে, বাস্তব কথা, যে নিচ সাইডে যখন গেছে তার মানে এখান থেকে আমি ডাউন সাইডের প্ল্যান করব। বা কেউ ইএমএ টিএমএ নিয়ে প্ল্যান করে, যে যা প্ল্যান করে। সোজা সাপটা যেটা কথা, সোজা সাপটা কথা হচ্ছে, এই জায়গাটাতে করে দেখতেই পাচ্ছ তোমরা, এই জায়গাটা করে দেখতেই পাচ্ছ তোমরা, ডাউন সাইডের একটা ট্রেন্ড দেখানো হয়েছে, ঠিক আছে? এবং এখানে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল, সে সাপোর্টটাকে ব্রেক করেছে। সাপোর্টটাকে ব্রেক করার ফলে সবাই কি করেছে, এই জায়গাটাতে করে ট্রেড নিয়েছে, এখানে এসএল দিয়েছে, ঠিক? মানে আমি যদি ব্যাপারটাকে এভাবে ধরি, এই সাপোর্টটা যেমনি নিচের সাইডে ব্রেক করছে, অমনি সবাই এখান থেকে ডাউন সাইডে ট্রেড নিয়েছে, এটার উপরে তারা এসএল দিয়েছে, আর এত দূর পর্যন্ত, এটা লাস্ট পর্যন্ত এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে আমি ধরে নিলাম, সেটা পর্যন্ত তাদের টার্গেট মনে করো। তো এইখানে সবাই ডাউন সাইডের প্ল্যান করানো হলো, ডাউন সাইডের প্ল্যান করানো হলো। এইখানে এম প্যাটার্ন যেমনি হয়েছে, এম প্যাটার্নের সাথে সাথে এইখানেও অনেকে এখানে ট্রেড নিয়েছে ডাউন সাইডের, যাদের এসএল ছিল এটার উপরে, তাদেরও টার্গেট হচ্ছে এইটা। দিনের শেষে গিয়ে দেখো সবার এসএল হিট, এবং এইটা কইটুকু মুভ ছিল, কিন্তু উপরের মুভটা দেখো কত বড়। মানে আমি যদি এই ট্রেডটা এখান থেকে কোনোভাবে ধরতে পারতাম, এগুলো ডিলিট করে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আমি যদি এই ট্রেডটা, এটার নিচে এসএল, আর এত দূর পর্যন্ত পুরোটা যদি আমি ধরতে পারতাম, রিস্ক রিওয়ার্ড রেশিও কত? 1:29.86, মানে 1:30 রিস্ক রিওয়ার্ড রেশিও। আমি যদি এই ট্রেডটা ধরতে পারতাম, আমার কি কিচ্ছু দরকার আছে যে প্রথমে তোমাকে বুঝিয়েছিলাম বড় একটা কাতলা মাছ আমি একবার ধরে নিলাম? তাহলে আমার এসব ছোট ছোট চুনোপুটি ধরার কোনো দরকার নেই। কিন্তু এই ট্রেডটা আমি ধরবো কি করে? এইখানে যারাই আছে, এইখানকার যারা আছে, তারা কেউ ভাবতেই পারেনি যে প্রাইস এত দূর আপসাইডে যাবে। কেউ ভাবতেই পারেনি, তারা সবাই ডাউন সাইডের প্ল্যান করছে, সবাই ডাউন সাইডের প্ল্যান করছে। তারা প্ল্যান করছে না, তাদেরকে প্ল্যান করানো হচ্ছে। কেন? এইখানে যে মোটা টাকাটা ইনভেস্ট হয়েছে বলেই এত দূর গেছে প্রাইসটা। তাহলে এইখানে কথার কথা মনে করো যে 2000 লটের এখানে হয়তো বাইং হয়েছে, এই যে টোটাল বাইংটা এত দূর পর্যন্ত দেখছো, এটা 2000 লটের বাইং, কথার কথা মনে করো। তাহলে 2000 লট বাইং হওয়ার জন্য এখানে 2000 লটের সেলিং আগে দরকার, মতলব সেলার দরকার। বিগ প্লেয়াররা এখানে 2000 লটের বাইং এর প্ল্যান করছে, তাহলে 2000 লট মালটাকে তো কিনতে হবে, তার জন্য তো সেলার দরকার, যারা সেল করবে, সেলিং করবে আর কি। তো কি করা হলো, এইখানে মার্কেটকে আস্তে আস্তে এরকম নিচে নামিয়ে
মার্কেট ডাউন সাইডে যাচ্ছে দেখো, এইসব দেখিয়ে রিটেল ট্রেডারদেরকে সেল করানো হলো। আবার বোঝো, এরা 2000 লটের বাইং করছে, তাহলে এরা বাইং করতে চাইলে তো কাউকে সেলিং অর্ডার পাঞ্চ করতে হবে। কেউ যদি সেল অর্ডার না দেয়, তাহলে এরা বাই অর্ডার এদের ফিল হবে কি করে? এবার 2000 বাই অর্ডার এদের ফিল হতে গেলে 2000 সেল অর্ডার লাগবে। এইখানে আস্তে আস্তে রিটেল ট্রেডারদেরকে 2000-এর সেল অর্ডার দেওয়ানো হলো। রিটেল ট্রেডাররা দেখছে প্রাইস তো নিচে যাচ্ছে, প্রাইস তো নিচে যাচ্ছে, এখানে সাপোর্ট ব্রেক হচ্ছে, এখানে এম প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, সব দেখে দেখে রিটেল ট্রেডাররা সবাই সেল অর্ডার দিচ্ছে, সবাই সেল অর্ডার দিচ্ছে, সবাই সেল অর্ডার দিচ্ছে, আর এদের বাইং অর্ডার আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। যখনই এখানে 2000 সেল অর্ডার হয়ে গেল আর এদের 2000 বাই অর্ডার কমপ্লিট হয়ে গেল, প্রাইস দুম করে আপসাইড। এই রিটেলাররা কেউ ভাবতেই পারবে না এটা। তারা এখানে ছোট ছোট চারাপোনা পুঁটি ধরতে ব্যস্ত, এখানে এরা বড় কাতলা মাছ নিয়ে বেরিয়ে গেল। এসএমসি ট্রেডার যারা, তারা এটা বুঝতে পারে। তারা বুঝতে পারে যে এখানে লিকুইডিটি তৈরি করা হচ্ছে, এখানে ফিশিং হচ্ছে, অর্থাৎ মাছগুলোকে বাড়ি দিয়ে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে বাঁশের বাড়ি দিয়ে দিয়ে জালটার মধ্যে ঢোকানো হচ্ছে। যেমনি জালের মধ্যে ঢুকে গেল, দুম করে জালটাকে উপরে তুলে নিল। এবার এসএমসি কনসেপ্টে কিভাবে এটা বোঝা সম্ভব? ওই যে বললাম এখানে লিকুইডিটি হচ্ছে জানে, আর আমি তোমাদেরকে ডিলিং রেঞ্জ শেখাবো। ইউটিউবে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, যারা দেখেছে তারা ভালো, যারা দেখোনি তারা আপাতত এমনি জেনে রাখো, পরে আমি শেখাবো, মানে ক্লাসে করাবো, এটা কোর্সে করাবো। তো এই যে পয়েন্ট, এই সুইং লো থেকে সুইং হাই তুমি যদি ডিলিং রেঞ্জ দাও, তো তুমি দেখতে পাবে এইখানে আমাদের ডিসকাউন্টে চলে এসেছে প্রাইস। ঠিক ডিসকাউন্টে প্রাইস এসছে। আবার এই ডিসকাউন্টের এইখানেই রিজেকশন ব্লক আছে একটা, এখানে একটা রিজেকশন ব্লক হয়ে আছে। এই রিজেকশন ব্লকের নিচে এখানে কোনো রকম, এই এরিয়াটাতে কোনো রকম অর্ডার ব্লক বা কিচ্ছু নাই যেখান থেকে প্রাইস রিট্রেস করে উপরে যেতে পারে। তাহলে প্রাইস 100% এইখান থেকে উপরে যাবে, এর নিচে প্রাইস আসবেই না, আসতেই পারে না, কারণ এখানে প্রাইস নিচে আসতে গেলে তার এখানে কোনো কিছু একটা দরকার ছিল পিডিআর এ। এখানে নিচে কোনো পিডিআর নেই, একমাত্র পিডিআর এ হচ্ছে এইটা রিজেকশন ব্লক। অতএব প্রাইস এইখান থেকেই উপরে যেতে হবে, তাছাড়া যাওয়া পসিবলই না। ফলে যারা এসএমসি কনসেপ্ট জানে, তারা করবে কি, এইখানে আসার সাথে সাথে ট্রেড প্ল্যান করবে, তাদের এসএল থাকবে এটা নিচে, এবং প্রাইস যে এত দূরই যাবে সেটা কি করে বুঝবো আমরা, সেটা আমি শিখিয়ে দেবো সবগুলোই। এইখান থেকে যদি আমরা ফি লাগাই জোড়া সুইং এর, তাহলে এক্সাক্ট দেখো এই যে -2, -2 পর্যন্ত প্রাইস গেছে, -2 পর্যন্ত প্রাইস যাওয়ার পর প্রাইস আবার ডাউন সাইড, একদম টার্গেট। আর মেইন যেটা আমাদের টার্গেট থাকে এই জোনটা, এটা আমাদের ফার্স্ট টার্গেট থাকে। প্রাইস দেখো, প্রাইস ফার্স্ট টার্গেটে এক লাফে প্রাইস সোজা গেছে, যে এই যে ফার্স্ট টার্গেট, আমাদের ফার্স্ট টার্গেটে গিয়ে প্রাইস রিজেকশন পেয়েছে, রিজেকশন পাওয়ার পর তারপর আলটিমেট -2 কমপ্লিট করতে গেছে, একদম পুরো ফিব অনুযায়ী পাই টু পাই মিলে যাবে। এটাই হচ্ছে এসএমসি কনসেপ্ট, একদম পাই টু পাই বোঝা সম্ভব, কোথায় কি হবে কোথায় কি হবে না, প্রত্যেকটার পিছনে লজিক আছে। তুমি কোথাও প্রাইস অ্যাকশনে কি হয়, প্রাইস অ্যাকশনে যেমন কথার কথা, আমি ধরে নিলাম চলো তর্কের খাতিরে, যে তোমরা বলতে পারো যে এইখানে তো এটা তো একটা সাপোর্ট ছিল, সাপোর্ট থেকে তো অনেকে ট্রেড নিতে পারে, হ্যাঁ ঠিক আছে চলো আমি ধরে নিলাম এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, এই স্ট্রং সাপোর্ট থেকে তুমি ট্রেড নিলে, আমি ধরে নিলাম। এবার তুমি শিওর তো যে এই স্ট্রং সাপোর্টটা থেকে প্রাইস উপরেই যাবে আর নিচে আসবেই না? মানে আমি বলতে চাইছি ব্যাপারটা তো এরকম হতে পারতো, এইখানে আসার পর কিছুটা রিজেকশন নেই, আবার এটা ব্রেক করে নিচে চলে আসলো, তোমার এসএল হিট হয়ে গেল। তুমি এটা শিওর থাকতে পারবা তো? প্রাইস অ্যাকশনে এই শিওরটা থাকা সম্ভব না। প্রাইস অ্যাকশনে তুক্কার উপর টস করার মতো ট্রেড নিতে হয়, যে হ্যাঁ সাপোর্ট থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে আমি তাহলে ট্রেড নিয়ে নিই। তুমি ট্রেড নেবা কোথায়? রেড ক্যান্ডেলটা রিজেকশন নেওয়ার পর গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাবা, এই গ্রিন ক্যান্ডেলের উপরে গিয়ে তুমি এইখানে ট্রেড নেবা, এসএল তুমি দেবে এটা নিচে, তোমার এসএল হয়ে গেল অনেকটা বড়, আর আমি ট্রেড নিয়েছিলাম কোথায়? এক্সাক্ট এই জায়গায়। প্রথম কথা গেল এইটা। দ্বিতীয় কথা, তোমার টার্গেট কত দূর তুমি টার্গেট বুঝতে পারবে না, তুমি ভাববা যে হয়তো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা আমার টার্গেট, ঠিক আছে তাই হলো, তুমি এই রেজিস্ট্যান্সটা পর্যন্ত রাখলা, কত হচ্ছে 1.38, মানে 1:2, তো ছেড়ে দাও, 1:1.5 ও রিস্টোর রেশিও হচ্ছে না, চলো আমি ধরে নিলাম 1:2 এটা হয়েছে।
তার পরের মুভটা তুমি কিভাবে পাবা? তুমি তো টোটাল মুভটা ক্যাপচার করতে পারলে না, প্রাইস অ্যাকশনে সম্ভব না, কারণ প্রাইস অ্যাকশনে এর উপরে যে প্রাইস যাবে এটা বলা সম্ভবই না। বলা সম্ভব যে হ্যাঁ এটা যদি ব্রেক করে তাহলে আবার যেতে পারে, তুমি আবার কি করবা, আবার এখান থেকে ট্রেড নেবা, হয়তো ব্রেক করলো, তারপর কথার কথা। যে প্রাইস কত দূর যাবে তুমি জানো না, প্রাইস কত দূর যাবে। তুমি হয়তো তারপরে ভাববা যে হ্যাঁ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, প্রাইস এত দূর পর্যন্ত যাবে, তুমি সেটা ভাববা। প্রাইস আবার এখানে এসছে, এখানে রিজেকশন নিয়েছে, তাহলে তোমার টার্গেট এত দূর পর্যন্ত হবে। বা তুমি ভাববা যে এটা ব্রেক করবে তারপর আমি নেবো, তুমি এখানে নিলা, সুইং এর নিচে দিলা, এবার তোমার প্রাইস কত দূর যাবে তুমি কি করে বুঝবা? এদিকে তো আর কোনো জোন নেই, কোনো রেজিস্ট্যান্স কিছু নেই, তাহলে তুমি কি করে বুঝবে যে প্রাইস কত দূর যাবে? তোমার টার্গেট কত দূর? তুমি করবা কি, প্রাইসটা আপসাইড আপসাইড গেল, এখান থেকে যেমনি আবার নিচে আসতে শুরু করবে, তুমি টুক করে আবার তুমি সেল করে বেরিয়ে যাবে। যে কিছুক্ষণ পর দেখবে যে প্রাইস আবার উপর দিকে যাচ্ছে, তুমি তখন আবার ট্রেড নেওয়ার চেষ্টা করবা। তো প্রাইস অ্যাকশনের ব্যাপারটা এটাই, তোমার কাছে অ্যাকুরেট কোনো হিসাব নেই যে আমার প্রাইস এত দূর পর্যন্ত যাবে, এইখানে আমি প্রফিট বুকিং করব, এইখান থেকে মার্কেট রিভার্স নেবে। এই ব্যাপারগুলো প্রাইস অ্যাকশনে বোঝা সম্ভব হয় না। প্রাইস অ্যাকশনে পুরো আন্দাজের উপরেই কাজ করতে হয়, পুরো তুক্কার উপরে। আমি জানি না যে আমার প্রাইস যাবে কত দূর। আমি প্রথম প্রথম যখন প্রাইস অ্যাকশনে ট্রেড নেওয়ার প্ল্যান করতাম, তখন আমি ট্রেড নেওয়ার পর আমি ভাবতাম যে আমি এবার টার্গেট কত দূর রাখবো আমি। এবার কোনোদিন এই এরকমই আমি রেজিস্ট্যান্স এত দূর টার্গেট রাখলাম, দিয়ে আমি বেরিয়ে গেলাম, তারপর দেখছি প্রাইস উপরে উঠে চলে যাচ্ছে আরো। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এসএমসি কনসেপ্ট তোমাকে প্রত্যেকটার তোমাকে ইনফরমেশন দেবে। আমি তোমাকে বলে ফি ড্র করে তো আমি দেখিয়ে দিলাম যে প্রাইস এত দূর যাবে, দেন প্রাইস আবার নিচে আসবে, টোটাল ব্যাপারগুলো বোঝা সম্ভব। দেখো একটা কথা আমি খুব ক্লিয়ারলি বলি, এসএমসি কনসেপ্ট মানে কখনোই এটা না যে এসএমসি কনসেপ্টে এসএল হিট হয় না। এসএমসি কনসেপ্টে 100% এসএল হিট হয়। কিন্তু কথা কথা তুমি যদি 10টা ট্রেড নাও, তার মধ্যে তুমি যদি সত্যি এসএমসি কনসেপ্টে মাস্টারি করতে পারো, এসএমসি কনসেপ্ট যদি ভালোভাবে শিখতে পারো, তুমি 8টা ট্রেডই প্রফিটেবল থাকবে, দুটো হয়তো তোমার এসএল হিট হবে। কিন্তু এই 8টা ট্রেড তোমাকে এতটা প্রফিট দেবে, এতটা প্রফিট দেবে, এতটা প্রফিট দেবে যে দুটোর এসএল তোমার গায়ে লাগবে না। কারণ তোমাদেরকে একটু আগে দেখালাম আমি, 1:30 হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। মানে 1 টাকা তুমি যদি লস নাও, 30 টাকা তোমার প্রফিট থাকবে। এবার আমি এই হিসাবে যদি আমি ধরি, কথা কথা তুমি এটা বাদ দিয়ে দাও, আমি 1:10 হিসাবে আমি ধরলাম, 1:30 বাদ দিয়ে দাও। যারা ইউটিউব আমার ফলো করে তারা জানো 1:30, 1:20, 1:15 পাওয়া কোনো ব্যাপারই না। আমি 1:10 যদি রিস্ক রিওয়ার্ড ধরি, 8টা যদি তুমি গেন হও তাহলে তুমি 80 টাকা প্রফিট করছো, দুটোতে তুমি যদি লস করো তাহলে 2 1 2, মানে 2 টাকা তুমি লস করবা আর 80 টাকা তুমি প্রফিট করবা, 10টা যদি তুমি ট্রেড নাও। তো এবার তুমি আমাকে বলে 80 টাকা প্রফিট করেছো আর 2 টাকা লস গেছে, তোমার কোনো যায় আসবে? এই 2 টাকাটা গায়ে লাগবে? তো এই হচ্ছে টোটাল এসএমসি কনসেপ্ট। আমি বারবার বলছি, এটা কিন্তু ভেবো না যে এটা জাদুর কাঠি পেয়ে গেছো, সব প্রফিট হবে, সব প্রফিট হবে, লস হবে না, লস হবে না, না। এসএমসি কনসেপ্টটা যদি ঠিকঠাক শিখতে তুমি না পারো, এখানেও প্রাইস অ্যাকশনের মতো 100% লস হবে। ওই জন্য আমি বারবার প্রথমেই বললাম, ভালো করে প্রত্যেকটা টপিক আগে শেখো। যদি সত্যি শিখতে পারো, তাহলে তোমাদেরকে আমি 3টে ডিপার্টমেন্টের মাস্টার তৈরি করব: ইন্ডিয়ান মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো। এবং দিনরাত স্ক্রিনের সামনে বসে থাকতে হবে না। তুমি ইন্ডিয়ান মার্কেটে আগের দিনই বুঝে যাবা এটা আমার জোন, প্রাইস যদি এখানে আসে দেন আমি ট্রেড নেবো, প্রাইস যদি এখানে না আসে আমি ট্রেড নেবো না। মাঝে মাঝে মোবাইলটা খুলে দেখো প্রাইস এখানে আসছে কিনা, যদি আসে মোবাইল থেকে ট্রেড নেওয়া যায় ভালো করে জানো। আর যদি সিস্টেমে বসো তো সিস্টেম অন করবে, ট্রেড নেবে, জাস্ট কিছুক্ষণ সময় লাগবে, দুম করে প্রফিট দেবে, বের করে প্রফিট বুক করে বেরিয়ে যাও। ফরেক্স মার্কেটে আমরা ন্যাচারালি নিউ ইয়ার সেশনে আমরা ট্রেড করব, যেটা বিকাল 5টা থেকে 4টে 5টা থেকে শুরু হবে। তো আমরা তখন ওই 1 ঘন্টায় বসবো, এবং সেটাতেও তোমরা বুঝতে পেরে যাবে আজকে নিউ ইয়র্ক সেশনে আমি ট্রেড পাবো কি পাবো না, প্রথমে বুঝতে পেরে যাবে সিস্টেমে বসে বসেই। যদি দেখো যে না আজকে নিউ ইয়র্ক সেশনে ট্রেড পাবো না, আজকে বসবো না, উঠে যাবো। আর যদি দেখছি আজকে নিউ ইয়র্ক সেশনে ট্রেড পাবো, তো বসবো, 10 15 মিনিটের মধ্যে দুম করে বড় অঙ্কের একটা $1 প্রফিট করে বেরিয়ে যাও। ক্রিপ্টো তো সেম,
রাত্রেবেলাতে বসার ইচ্ছে হলে বসলে, বসার পর দুম করে দেখলে, মানে খুব অল্প অল্প তুমি সময় ইনভেস্ট করবে এই তিনটেতে প্রত্যেক দিন। ইন্ডিয়ান মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে কোনো দুটোতে তুমি যদি প্রফিট নিতে পারো, তুমি টাকা কোথায় রাখবে ঠিক পাবে না। এবং এটা করা প্র্যাকটিক্যালি পসিবল, এবং সেটা খুব অল্প টাইম দিয়ে দিনরাত সিস্টেমের সামনে বসে থাকতে হবে না। তাহলে ট্রেডার কোথায় হলো, তাহলে ফ্রিডম কোথায় হলো? ফ্রিডম তো সেখানেই না, তুমি হিউজ টাকা ইনকাম করবে, তোমার সাথে তার সাথে হিউজ সময়ও থাকবে। এই টাকাটা নিয়ে এই সময়টাকে কাজে লাগিয়ে ঘুরতে যাবে, মস্তি করবে, আনন্দ করবে, ফ্যামিলিকে টাইম দেবে, তবেই তো মজা। তবেই তো বাকিরা তোমাকে দেখে জ্বলবে যে এই ভাই কি এমন জিনিস করে এ? দিনরাত তো ঘুরে বেড়ায়, আড্ডায় মেরে বেড়ায়, দিনরাত এখানে ঘুরতে যাচ্ছে, ওইখানে ঘুরতে যাচ্ছে, এত টাকা কোথা থেকে আসছে? কিছুই করে না, দিনরাত ঘুরে বেড়াচ্ছে, এখানে ট্যুরে যাচ্ছে, ওইখানে ট্যুরে যাচ্ছে, আবার এত টাকা কোথা থেকে টাকা আসছে? তবেই তো মজা। আর এটা করা পসিবল। কিন্তু আবারও বলছি, এটা যদি করা পসিবল এত সহজেই হয়ে যেত তাহলে সবাই তাই হতো। টাইম দিতে হবে, প্রত্যেকটা টপিকে মাস্টার হও, বারবার বলছি, প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো, বারবার বলছি, একটা মুভেই মাস্টার হও, টাকা রাখার জায়গা পাবে না। যাই হোক, এই হচ্ছে এসএমসি কনসেপ্ট। ঠিক আছে, প্রচুর প্রচুর বললাম, প্রচুর জ্ঞান দিলাম, অনেকের মনে হতে পারে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে কি ফালতু বক বক করে গেল। যাদের এটা মনে হবে, কনগ্রাচুলেশন, তোমরা ওই 90 থেকে 95% মধ্যে চলে গেছো অলরেডি। আর যাদের এই ভিডিওটা এতদূর দেখার পর মনে হবে যে না, শিখলাম না কোনো কিছু, কিন্তু প্রচুর কিছু শিখে ফেললাম, আলটিমেট যে ফান্ডা, অর্থাৎ বাড়ি তৈরি করার যে ভিতটা, সেই ভিতটা আমি আজকে বুঝতে পেরে গেলাম যে আচ্ছা, তার মানে ভিতে এইটা এইটা জিনিসটা আমাকে রাখতে হবে। এই ভিতটা আজকে আমি শিখলাম। যারা এইটা বুঝতে পারবা, কনগ্রাচুলেশন, তোমরা ওই 5 to 10%-এর মধ্যে চলে আসছো। কারণ এই জিনিসটা যদি বুঝে যেতে পারো, আজকে যা বললাম সেটা যদি মাথায় গেঁথে নিতে পারো, এই ভিতটা যদি স্ট্রং করে নিতে পারো, তো এগুলো এমনি দাঁড়িয়ে যাবে। যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসগুলোতে থেকে আমরা পুরোপুরি টপিকের মধ্যে ঢুকে যাব, অ্যান্ড আমরা পুরোপুরি টপিক নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? আমরা লাইভ ক্লাস রাখবো, আমি লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিওগুলো তোমরা দেখবে, আমি লাইভ ক্লাস রাখবো, লাইভ ক্লাসে ডাউট ক্লিয়ার করা হবে, ঠিক আছে? তো আমি সেটা জানিয়ে দেবো কখন লাইভ ক্লাস হবে, কি হবে না না হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।